নতুন কারিকুলামের ক্লাস 6 এর গণিতের পৃষ্ঠা নাম্বার ৭৯-তে এখানে একক কাজ রয়েছে। এই সবগুলোই আমরা একে একে ধরব এবং কয়েকটা নিয়মে সমাধান করব। প্রত্যেকটাকেই আমরা সহজ নিয়ম এবং প্রচলিত নিয়ম দুটাতেই সমাধান করব, যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। তাহলে এখানে আমরা প্রথমে এক মানে একের ক, খ এভাবে একটা একটা করে সমাধান করি। প্রথমে ক নাম্বার, আমরা এটাকে এইভাবে লিখব দুটা কলামে, প্রদত্ত ভগ্নাংশ, বিপরীত ভগ্নাংশ। কারণ আমাদেরকে এখানে বিপরীত ভগ্নাংশ নির্ণয় করতে বলেছে। প্রদত্ত ভগ্নাংশ মানে এই যে যেটা দেওয়া আছে সেটা, আর বিপরীত ভগ্নাংশ মানে এটাকে বিপরীত করে দেব। তাহলে প্রদত্ত ভগ্নাংশ রয়েছে এক, এটাকে আমরা 1/1 আকারে লিখব। যেহেতু এই এক একটা পূর্ণ সংখ্যা, এটাকে যদি আমরা ভগ্নাংশে দেখাতে চাই তাহলে তার নিচে এক লিখে দিতে হবে, 1/1। আর বিপরীত ভগ্নাংশ আমরা এটাকে উল্টে দিব, তার মানে কি 1/1কে উল্টে দিলে 1/1ই হয়, আর 1/1 মানেই তো এক। এইভাবে আমরা লিখে দিব এবং গ্রিড আঁকবো কিভাবে, এইভাবে একটা জিনিস চারকোনা আঁকবো অথবা গোল আঁকবো বা একটা যে কোনো একটা শেপ আঁকবো, এঁকে রং করে দেব পুরোটাই একটার মধ্যে একটা, এবং এখানেও একটার মধ্যে একটা। সেটা গোল হতে পারে, তবে খেয়াল রাখবে এখানে যেমন আঁকবে এখানেও তেমন আঁকবে। এখানে যদি ত্রিভুজ আঁকো এখানেও ত্রিভুজ আঁকবে, এখানে বৃত্ত আঁকলে এখানে বৃত্ত আঁকবে, এখানে যদি পঞ্চভুজ আঁকো এখানেও পঞ্চভুজ আঁকবে, এখানে যদি মনে করো একটা রুটি বা আম আঁকো এখানেও সেটাই আঁকবে। আচ্ছা, এরপরে আমরা এটাকে প্রমাণ করে দিব, 1/1 গুণন 1/1 তার মানে এক। এটা লিখে আমরা প্রমাণ করে দেখিয়ে দিব যে যে ভগ্নাংশটা রয়েছে সেটার বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করলে গুণফল এক হয় কিনা এটা প্রমাণ করে এইভাবে লিখে প্রমাণ করে দিবে। আর এই জায়গায় ব্র্যাকেটে প্রমাণিত এই কথাটা লিখে দিবে। তাহলে এখানে প্রমাণিত এই কথাটা লিখে দিলে ভালো হয়। আর এই প্রমাণ যে করতেই হবে তা কিন্তু নয়, তোমরা ইচ্ছে করলে করতে পারো, তবে প্রমাণ করে দেওয়াটা ভালো। এরপরে প্রদত্ত ভগ্নাংশ ছিল 5, এটাকে আমরা 5/1 আকারে লিখব, লিখে এখানে উল্টে দিব 1/5। এখন আমরা গ্রিড আঁকবো, আমরা পাঁচটা জিনিস এঁকে পাঁচটাকেই রং করে দিব, আর এখানে পাঁচটা জিনিস এঁকে একটাকে রং করব। তাহলে পাঁচটা জিনিস আঁকলাম কিন্তু রং করলাম একটা। এইভাবে আমরা এটাকে যদি প্রমাণ করতে চাই তাহলে 5/1 গুণন 1/5 সমান 1 প্রমাণিত। এইভাবে আমরা যদি সহজ নিয়মে করতে চাই এটাকে, তাহলে আমরা 2/5 এইটা আমরা এখানে উল্টে দিয়ে 5/2 এটা হলো। আচ্ছা, এখন আমরা পাঁচটার মধ্যে দুটা রং করব আর এখানে পাঁচটার মধ্যে পাঁচটাই রং করব, তাহলেই হয়ে গেল। তাহলে আমরা যদি এখানে প্রমাণ করতে যাই 2/5 গুণন 5/2 সমান 1 প্রমাণিত। আচ্ছা, এখন গ নাম্বারের আমরা সহজ নিয়ম দেখলাম। এরপরে আমরা যদি আসল নিয়ম বা বইয়ের নিয়ম দেখানো নিয়মে যদি সমাধান করতে চাই তাহলে আমরা 2/5কে উল্টে 5/2 লিখলাম, লিখে আমরা এখানে প্রমাণ করে দিব বইয়ের নিয়মে। প্রথমে এই 2/5কে 2 দ্বারা ভাগ করব, করে আমাদের হয় 2/10, অর্থাৎ ভাগের সময় নিচেরটার সাথে এখানে গুণ হবে। তাহলে 2/10 এটাকে কাটাকাটি করলে 1/5 হয়। তার মানে এখানে আমাদের 1/5 গুণন 5। এখন দেখো 5/5 তার মানে 1 আমাদের প্রমাণ করা হলো। এখন যদি গ্রিড আঁকি, এখানে পাঁচটার মধ্যে দুটা রং করব আর এখানে পাঁচটার মধ্যে পাঁচটায় রং করব। আচ্ছা, তাহলে এইরকম করে আমরা আসলে এই যে পাঁচটার মধ্যে একটা রং করলাম 1/5, এই 1/5-এর কারণে আমরা পাঁচটার মধ্যে একটা রং করলাম, করে এই রং করা ঘরটা যদি আমরা এখানে নিয়ে আসি, এইটাকে তুলে যদি এখানে আনি, এটাকে তুলে যদি এখানে আনি, এটাকে তুলে যদি এখানে আনি, তাহলে কিন্তু একটা খাড়া একটা কলামের মধ্যে পুরোটাই রং করা হলো। তার মানে একটার মধ্যে একটা পুরোটাই রং হলো, তার মানে কি সেটা হলো একের মধ্যে এক বা পাঁচের মধ্যে পাঁচ, অর্থাৎ একটা পূর্ণ জিনিস। এইভাবে আমরা প্রমাণ বইয়ের নিয়মে দেখাতে পারি। আর আগে যেটা দেখালাম সেটা হলো একদম সহজ নিয়ম। আচ্ছা, এরপরে আমরা গ নাম্বার থেকে ঘ নাম্বারে প্রথমে সহজ নিয়মে করব, তারপরে বইয়ের নিয়মে করব। সহজ নিয়মে কি 3/7কে জাস্ট উল্টে দিব 7/3। এখন আমরা সাতটার মধ্যে তিনটা রং করব আর এখানে সাতটার মধ্যে সাতটাই রং করব, বাস কাজ শেষ।
এখন প্রমাণটা দেখিয়ে দিব। 3/7 গুণন 7/3 সমান 1। এইভাবে আমরা জাস্ট সহজ নিয়মে এটা আমরা করতে পারি। আর বইয়ের দেখানো নিয়মে আমরা যদি করতে চাই তাহলে এইভাবে আমরা লিখতে পারি যে 3/7 এর বিপরীত ভগ্নাংশ 7/3। এটাকে আমরা এইভাবে প্রমাণ করতে পারি যে 3/7কে প্রথমে 3 দ্বারা ভাগ করে 3/21 হলো, মানে ভাগের সময় নিচেরটার সাথে গুণ, 3 7 21, উপরের 3 উপরে থাকলো। এটাকে কাটাকাটি করলে 1/7 হয়। এখন এই 1/7কে আবার এই 7 দ্বারা গুণ, তার মানে 7/7, তার মানে 1। ওই ঘুরে পিছে ওই একই হলো অ্যান্সার। আচ্ছা, তাহলে আমরা যদি গ্রিড আঁকতে যাই এইরকম করে 7-এর মধ্যে 3টা রং করব, আর এই পাশে এসে আমরা 7টার মধ্যে প্রথমে একটা রং করব। এই যে এটার কারণে 7টার মধ্যে একটা রং করব। আচ্ছা, এখন আমরা কি করব, এইখানে এইরকম করে ঘর করে নেব 21টা। আচ্ছা, এখানে দেখো 1 2 3 4 5 6 7, এইদিকে 7 আর এইদিকে হলো 1 2 3 4 5 6 7, এদিকেও 7, তার মানে 7 7 49টা এখানে ঘর আঁকতে হবে। এই 7 আর এই 7, 7 7 49টা ঘর আঁকলাম। একে এই রং করা অংশটা আমরা এইখানে যদি নিয়ে আসি তুলে, এটাকে তুলে যদি এখানে আনি, এই অংশটাকে তুলে এখানে আনলে, এটাকে তুলে এখানে আনলে, এইরকম করে যদি এই সবগুলো তুলে উপরে আনি তাহলে আমাদের পুরো একটা কলাম পুরোটাই রং করা হবে। তার মানে এখানে এটাই হলো 1। আচ্ছা, তাহলে ঘুরে পেঁচে আমাদের ওই অ্যান্সার একই হলো। ও নাম্বার আমরা প্রথমে সহজ নিয়মে করব, তারপরে বইয়ের দেখানো নিয়মে করব। ও নাম্বারে ছিল 9/7, এটাকে আমরা বিপরীত ভগ্নাংশ লিখবো 7/9, জাস্ট উল্টে দিব, দিয়ে চিত্র আঁকবো। এখানে আমরা 9টার মধ্যে 9টাই রং করব, কারণ উপরে কি আছে, বড় আছে, উপরে যত থাকবে ততটা ঘর রং করতে হবে। তাহলে উপরে 9 আছে, আমরা 9টা ঘরই রং করলাম। আসলে 7টা ঘর ছিল, এই দুটা ঘর অতিরিক্ত আমরা করে নিলাম, নিয়ে 9টা বানালাম। এখন এখানে এসে আমরা 9টার মধ্যে মাত্র 7টা রং করব আর 2টা ফাঁকা রাখবো, ব্যাস কাজ শেষ। এখন প্রমাণ করে দেব 9/7 গুণন 7/9 সমান 1, এটা প্রমাণ করে দেব, ব্যাস। এইভাবেই কিন্তু আমরা সহজে সমাধান করতে পারি। আর আসল নিয়ম, বইয়ের দেখানো নিয়ম, ভিআইপি নিয়ম এবং অনেক তাৎপর্যপূর্ণ নিয়ম, গুরুত্বপূর্ণ নিয়ম, ইম্পর্টেন্ট নিয়ম তোমরা এখন দেখো। বইয়ের নিয়ম অনেক ঘুরিয়ে পিছিয়ে আমাদের এই একই বানাবে। ব্যাপারটা হলো এইরকম যে 9/7 বিপরীত হলো 7/9, এটা আমরা জানি, লিখে নিলাম। নিয়ে আমরা প্রমাণ করব ঘুরিয়ে ফিচিয়ে। 9/7কে 9 দ্বারা ভাগ করব, করে 9/63 হলো, মানে 7 নং 63 হলো, উপরে 9 9 থাকলো। এখন এটাকে কাটাকাটি করলে 1/7 হয়। এখন আমরা এই 1/7কে আবার এই যে 7, এই 7 দ্বারা আমরা গুণ করব, তার মানে কি 7/7 হবে। গুণের সময় উপরেরটার সাথে আমরা গুণ করব, তাহলে 7 7, নিচের 7 নিচেই থাকলো। 7-এর মধ্যে 7 মানে 1। এখন চিত্র আঁকি, এখানে 7টার মধ্যে 9টা রং করতে হবে, মানে কি পুরো 9টা ঘরই রং করতে হবে। 7টার মধ্যে 7টা করে আরো 2টা অতিরিক্ত ঘর রং করতে হলো। আর এখানে 9টার মধ্যে আগে 7টাকে, মানে আগে একটাকে রং করে নেব, একটাকে। তারপরে আমরা এখানে 7 আর 7, আমরা 7 7 49টা ঘর এঁকে নিচের গুলোতে আমরা রং করে দিব। মানে এখানে 7টার মধ্যে একটা, এখানে 7টার মধ্যে একটা, এখানে 7টার মধ্যে একটা, এইরকম করে এই 7-এর মধ্যে একটা রং আমরা দেখাবো। দেখিয়ে এই রংটা তুলে এখানে নিয়ে যাব, মানে অ্যারো চিহ্ন দিব। এই রংটাকে তুলে এখানে নিয়ে যাব, এইরকম করে যদি তুলে নিয়ে যাই তাহলে পুরো এই এক কলাম পুরোটাই রং হয়ে যায় এইরকম। আর এটাই হলো 1। ঘুরিয়ে পিছিয়ে ওই আমাদের অ্যান্সার একই হলো 1। আচ্ছা, এরপরে চ নাম্বার, প্রথমে সহজ নিয়মে দেখি। আমাদের দেওয়া ছিল 2 পূর্ণ 3/8, বা বলি 2 সমস্ত 3/8। এটাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে 19/8 করলাম কিভাবে, 9 দুগুণে 8 দুগুণে 16 আর 3-এ 19, নিচের 8 নিচেই থাকলো। এখন 19/8কে উল্টে 8/19 করে দেব। আচ্ছা, এখন আমরা এই 8টার মধ্যে 19টা ঘর রং করব, মানে কি আসলে 19টা ঘর এঁকে সেটাকে আমরা রং করব। আচ্ছা, এরকম রং করব। আর এই পাশে এসে আমরা 19টার মধ্যে মাত্র 8টাতে রং করব, বাকিগুলো ফাঁকা রাখবো, তাহলেই কাজ শেষ। নিচের প্রমাণটা তোমরা দেখালেও দেখাতে পারো,
তবে দেখানোটাই ভালো, না দেখালেও চলবে যেহেতু দেখাতে বলেনি। আচ্ছা, এখন আসল নিয়ম আমরা দেখব, বইয়ের দেখানো নিয়ম, সুন্দর নিয়ম। এইটা হলো আমাদের বিপরীত ভগ্নাংশ। এখন এই 19/8 এটাকে আমরা এখানে লিখে 19 দ্বারা ভাগ করব, করে 19/152 হলো, মানে এই উপরের 19 উপরেই থাকলো, নিচে এই দুটা গুণ করে এটা হলো, কাটাকাটি করে 1/8 হলো। এখন আমরা 1/8কে এই 8 দ্বারা আমরা গুণ করব, এই যে উপরে যেটা থাকবে সেটা দ্বারা, তাহলে 8/8 মানে 1। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 19-এর মধ্যে 19টা রং করব, তারপরে এখানে 19টার মধ্যে 8টা রং করে নিব, 8টার মধ্যে একটা রং করব। এটা দেখে নয়, আমরা আসলে এটা দেখে করব। 8টার মধ্যে একটা রং করব, তারপরে এটাকে আমরা এইরকম 8টা কপি করব, মানে এইরকম 8টা পাশাপাশি রেখে 28টা 64টা ঘর বানাবো, বানিয়ে নিচের গুলোকে রং করব। মানে এখানে 8টার মধ্যে একটা, এখানে 8টার মধ্যে একটা, এইরকম মোট 8টা। এখন এই রং করা অংশগুলো এরকম করে যদি সরে উপরের দিকে নিয়ে যাই, তাহলে দেখো উপরে পরিপূর্ণ 8টার মধ্যে 8টাই রং করা হলো, মানে 8-এর মধ্যে 8 মানে আসলে একটা পূর্ণ জিনিস। এইভাবে আমরা দেখাতে পারি। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে বিষয়টা বলেছে বিপরীত ভগ্নাংশ, এটা হলো দেখো উপরেরটা নিচে আসলো, নিচেরটা উপরে গেল, এটাই হলো আমাদের বিপরীত ভগ্নাংশ। এটাকে যদি আমরা বিপরীত করতে যাই, যোগাত্মক বিপরীত, তাহলে আমরা কি করব? আচ্ছা, এখানে দেখো পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ কিভাবে নির্ণয় করা যায়। উত্তর হলো উপরে লব 1 লিখে। তাহলে পূর্ণ সংখ্যার যদি আমরা উপরে 1 লিখে দেই তাহলে সেটাই বিপরীত ভগ্নাংশ হয়ে গেল। আর এইটাকে আমরা বিপরীত ভগ্নাংশ করব কিভাবে? আচ্ছা, এটার উদাহরণ দেখো, যে 2 এর বিপরীত 1/2, উপরে জাস্ট 1 লিখে দিয়েছে, 2 এর উপরে একটা টান দিয়ে তার উপরে 1, মানে লব হিসেবে 1 লিখে দিয়েছে। আর 8/15 এর যোগাত্মক বিপরীত ভগ্নাংশ হবে, তার আগে জাস্ট মাইনাস দিব। যোগাত্মক, গুণাত্মক হলে কিন্তু উল্টে দিতে হতো। এই বিষয়টা আমাদের সবসময় ভুল হবে, যে যোগাত্মক নাকি গুণাত্মক। আচ্ছা, তাহলে আমাদের যোগাত্মক বিপরীত হলো, এখানে মাইনাস প্রথমে ছিল না, এই জন্য আমরা দিলাম। যদি এখানে মাইনাস থাকতো, মাইনাস বাদ যেত, শুধু 8/15 হতো যদি এটার আগে মাইনাস থাকতো। আচ্ছা, তাহলে যে কোনো সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করলে যোগফল 0 হয়, এটা আমরা মনে রাখবো। যেমন 5-এর বিপরীত সংখ্যা হলো, যোগাত্মক বিপরীত হলো -5, এই দুটা যোগ করলে 5 প্লাস -5, প্লাস মাইনাসে মাইনাস, তার মানে 5 থেকে 5 বাদ দিলে 0 হয়ে যায়। আবার এই যে 8/15 আর 8/15, এর মাঝখানে দেখো প্লাস আর মাইনাস রয়েছে, প্লাস মাইনাসে মাইনাস, 8/15 থেকে 8/15 বাদ দিলে 0ই হয়ে যায়। আচ্ছা, এখন আমরা এখানে দেখছি যে এখানে রাতুল ও রিয়ার প্রশ্ন দুটির উত্তর খোঁজার চেষ্টা করব। আমরা এইরকম করে যদি উত্তর লিখি, কোনো পূর্ণ সংখ্যার উপরে লব 1 লিখেই আমাদের এই যে পূর্ণ সংখ্যার বিপরীত ভগ্নাংশ নির্ণয় করা যায়। এটার আমরা কিন্তু উদাহরণ দেখেছি। এবং 2 নাম্বার দেখো, কোনো পূর্ণ সংখ্যার নিচে 1 হর লিখে লব ও হরের স্থান পরিবর্তন করে। তার মানে প্রথমে আমরা এর নিচে 1 লিখে দিতে পারি, লিখে দিয়ে এটাকে আবার উল্টে দিব। তাহলে 3-এর নিচে 1 লিখলে 3/1, উল্টে দিলে 1/3 হলো। আচ্ছা, এইভাবে আমরা কিন্তু এই যোগাত্মক বিপরীতের আমরা কিভাবে উত্তর লিখতে পারি, আগে বিয়োগ চিহ্ন দিয়ে করতে পারি, তারপরে বিয়োগ চিহ্ন থাকলে সেটাকে আমরা বিয়োগ চিহ্নটা বাদ দিয়ে করতে পারি। এরকম করে আমরা 1 নাম্বার 2 নাম্বার এইরকম নিয়মে আমরা সমাধান দেখাতে পারি। এখানে উদাহরণগুলো আমরা এর আগেই দেখেছি, একই উদাহরণ, আমরা বারবার বলছি না যে এগুলোর যোগফল কি হয়ে যায়, 0 হয়ে যায়। তাহলে এই ভিডিও এখানে রাখছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।